কিভাবে গ্রামের মধ্যে অল্প বাজেটে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে হাবিব কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত সুন্দর একটি গ্রামের একতলা বাড়ির ডিজাইন, যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে গ্রামে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন, চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন। দেখেন খুবই সুন্দরভাবে সামনে ব্যালকনি দিয়ে এই বাড়িটি সাজানো হয়েছে। এটি হচ্ছে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। তা আমি যদি বাড়ির ভিতরের অংশগুলো দেখাই আপনারে, আমরা যদি বাড়িতে প্রথমে প্রবেশ করি, এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসটা অনেক বড় সড়ো করে দেওয়া হয়েছে এবং পাশে রয়েছে আমাদের ডাইনিং স্পেস। তো এই বাড়িটি করা হয়েছে 8 ইঞ্চি কলাম দিয়ে 12 মিলি রড দিয়ে। যারা চাচ্ছেন গ্রামের মধ্যে একতলা বাড়ি নির্মাণ করবেন, তো এইভাবে একতলা বাড়ি নির্মাণ করলে আপনার খরচটা একটু কমে আসবে। এটা হচ্ছে গ্রেড বিম দেওয়া হয়েছে আপনার 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং ছাদের যে বিম আছে এগুলো দেওয়া হয়েছে 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং কলাম হচ্ছে 8 ইঞ্চি করে। তো এভাবে যদি মূলত একতলা শুধু একটা ছাদের জন্য আপনি বাড়ি করতে চান, তাহলে এই সিস্টেমে করতে পারেন। দেখেন সামনে একটি ব্যালকনি দিয়ে খুবই সুন্দরভাবে এই বাড়িটি সাজানো হয়েছে। এই বাড়িটিতে রয়েছে এই বাড়িটি হচ্ছে টোটাল 1700 স্কোয়ার ফিট। এর মধ্যে আপনি পাবেন একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, 3টি বেডরুম এবং 3টি বাথরুম, একটি কিচেন রুম এবং 4টি ব্যালকনি। তো দেখেন এখানে একটি বাথরুম করা হচ্ছে, এটি হচ্ছে 5.5 ফিট বাই 8 ফিট, অনেক বড় ছোটো করে। এটা হচ্ছে কমন টয়লেট। আর যদি আমরা অন্যান্য দিকে দেখি, তাহলে এদিকে আমাদের আর 3টে বেডরুম, একটি কিচেন রুম এগুলো রয়েছে। এদিকে দেখেন খুবই বড় সড়ো করে একটি বেডরুম করা হয়েছে। এই বেডরুমটা হচ্ছে আপনার 12 ফিট বাই 14 ফিট, অনেক বড় সড়ো করে এই বেডরুমগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা বেডরুমেই অনেক বড় সড়ো করে বেডরুমগুলো করা হয়েছে। দেখেন এখানে কাজের যে ফিনিশিংগুলো দেওয়া হয়েছে, খুবই সুন্দরভাবে প্লাস্টারের কাজগুলো করা হয়েছে। আসলে বাড়ি নির্মাণের ক্ষেত্রে যদি আপনি ভালো কন্ট্রাক্টর দ্বারা কাজ করান, তাহলে আপনার কাজটি অবশ্যই ভালো হবে। এবং এখানে একটি কিচেন রুম করা হয়েছে, দেখেন অনেক বড় সড়ো করে এই কিচেন রুমটা করা হয়েছে। আসলে 1700 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4 বেডরুম দিয়ে আপনি করতে পারেন, কিন্তু ওনাদের 3টি বেডরুমের প্রয়োজন ছিল। এক্ষেত্রে ওনারা 3টি বেডরুম দিয়ে করছেন। আর বেডরুম, তারপরে কিচেন রুম সব কিছু অনেক বড় সড়ো করে করার চেষ্টা করছেন। তো এখানে দেখেন বেসিং বসানোর জন্য ডালাইটা গ্যাপ রাখা হয়েছে, এবং এইদিকে স্ল্যাবটা একটু নিচের দিকে রাখা হয়েছে, কারণ হচ্ছে এখানে গ্যাসের চুলা বসবে। গ্যাসের চুলা বসানোর ক্ষেত্রে যদি আপনি স্ল্যাবটা একটু নিচের দিকে রাখেন, ওই ক্ষেত্রে আপনার মহিলারা রান্না করতে ওনাদের একটু সুবিধা হয়। এবং বেসিংটা একটু উপরে রাখতে হয়, হাঁড়ি পাতিল দেওয়ার সময় নয়তো আপনার গায়ের মধ্যে সিটে পানি পড়ে। তো দেখি আমাদের অপোজিট দিকে আর কি রয়েছে। তো দেখেন এখানে একটি মিক্সিপ করা হয়েছে খুবই সুন্দরভাবে। এবার আমাদের রয়েছে আর 2টি বেডরুম, 2টি ব্যালকনি, 2টি বাথরুম। তো দেখেন এখানে প্রত্যেকটা বেডরুমই অনেক বড় সড়ো করে করা হয়েছে। আসলে যদি আপনি এই সিস্টেমে বাড়িগুলো করেন, তাহলে আপনার খরচটা অনেক কমে আসবে। তবে ছাদের উপরে আর কোনো কিছু করতে পারবেন না, আপনার জাস্ট একটি ছাদ দিতে পারবেন, ছাদের উপরে কোনো কিছু করার কোনো সিস্টেম থাকবে না। এটি হচ্ছে আর অ্যাটাচড বাথরুম, এবং পাশে রয়েছে একটি ব্যালকনি। ব্যালকনি ছোট্ট করে অনেক সুন্দরভাবে ব্যালকনিগুলো সাজানো হয়েছে। তো বাড়ি নির্মাণের ক্ষেত্রে অবশ্যই ভালো ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করে ভালো কন্ট্রাক্টর দ্বারা কাজগুলো করানোর চেষ্টা করবেন। আপনার কাজও সুন্দর হবে, আর কিছু টাকা সাশ্রয় হবে, আপনার অপচয় হবে না। এবং ভালো কন্ট্রাক্টরের অনেক গুরুত্ব রয়েছে। আপনার যদি আপনার কাজ ছোট হোক বড় হোক, যেমন কাজই হোক, আপনি যদি কাজের কোয়ালিটি মেনটেন না করতে পারেন, তাহলে আপনার কাজের সৌন্দর্য আসবে না। আর তাছাড়া আপনার অনেক ক্ষতি হতে পারে, বিভিন্ন দিকে আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে। তারপরে আপনার কাজগুলো ধরেন সিমেন্টের মেয়াদ আছে 100 বছর, আপনার দেখা গেছে 50 বছরের সময় আপনার বিল্ডিংটা নষ্ট হয়ে গেছে। তো কেউ যদি চান এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং কনস্ট্রাকশন কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কনস্ট্রাকশনের যে কাজগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমরা লোকেশন ভিত্তিক, আমাদের এরিয়া ভিত্তিক আমরা কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকি। এবং ড্রয়িং ডিজাইনের কাজটা আমরা সারা বাংলাদেশে করতেছি।
তো আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন আমাদের কাছ থেকে। তো এখানে আসলে 1700 স্কোয়ার ফিটে যে কাজটা করা হয়েছে, আপনার যদি বেডরুমগুলো আর একটা ছোট্ট করে দেওয়া হয়তো, দেখা গেছে এখানে 4টি বেডরুম করা যেত। এখানে দেখেন ছাদের উপরে প্রাইভেট ওয়াল করা হয়েছে, খুবই সুন্দরভাবে প্রাইভেট ওয়ালগুলো করা হয়েছে। আপনার গ্রিল এবং গাত্রি দুইটি সমন্বয়ে এই প্রাইভেট ওয়ালটি করা হয়েছে। আসলে অনেকেই প্রাইভেট ওয়াল দেন 2 ফিট 2.5 ফিট, আসলে 1 মিটারের নিচে প্রাইভেট ওয়াল দেওয়া ঠিক না, কারণ হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা যদি আপনার ছাদের উপরে উঠে, প্রাইভেট ওয়ালের উপরে উঠে যায়, অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবেন মিনিমাম 1 মিটার প্রাইভেট ওয়ালটি করার জন্য। তো আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে।